আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ 2025 সালে এবার আরেকবারের মতো রিয়াজুল জান্নাতে প্রবেশ করার সুযোগ পাচ্ছি। তো আপনাদের সবাইকে জানাচ্ছি যে রিয়াজুল জান্নায় প্রবেশ করার জন্য আগে থেকে বুকিং করতে হয় এবং সেটা নুসুক NUSUK নুসুক একটা অ্যাপস আছে যেটা দিয়ে সেটা কনফার্মেশন করতে হয়। তো আগের থেকে এবারও একটু চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আর আপনারা যারা ওমরায় আসবেন বিশেষ করে বা হজে আসবেন, তখন আপনারা যখনই ভিসাটা পেয়ে যাবেন সেই ভিসার নাম্বারটা দিয়ে আপনাদেরকে বুকিংটা করে ফেলতে হবে। কারণ অনেকে এখানে আসার পর বুকিং করার চেষ্টা করেন, তখন তারা স্লট পান না কারণ সেই সময়টা আর থাকে না। কারণ এটা বেশ কয়েকদিন আগে থেকে এটা বুকিং কনফার্মেশন করতে হয়। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, যারা আপনারা যদি নিজেরাই জানেন তো ভালো কথা, না জানলে যারা জানবেন আরেকজনকে দিয়ে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সেটা দিয়ে করতে হবে, নর্মাল ফোন দিয়ে করা যাবে না। সেটা দিয়ে করে আপনারা আপনাদের ভিসা নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন করবেন, সাইন আপ করবেন। সাইন আপ করলে, লগ ইন করলে তখন আপনাদের ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনারা কনফার্মেশন করবেন সাইন ইন করার পর এরপর আপনারা রিওয়াদা দিয়ে ঢুকে আপনারা স্লটটা বেছে নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় স্লট থাকে না, বা থাকলেও ডেটটা থাকে, ডেটটা ফিক্স আপ করার পরে টাইমিংটা থাকে না। টাইমিংটা বলে যে তুমি পরে টাইমিংটা ফিক্স করবা, তুমি কি এখন ওয়েটিংয়ে থাকতে চাও কি না। আপনি ডেফিনেটলি ওয়েটিংয়ে চলে যাবেন। ওয়েটিংয়ে অপেক্ষা করলে তারপরে কিছুক্ষণ পর পর বা আধা ঘন্টা পর বা একদিন পর পরই আপনি একটু চেক করবেন সেই নুসুক অ্যাপটা। তখন দেখবেন আপনাদেরকে একটা সময় দিয়ে দেবে, স্লট দিয়ে দেবে, অনেকগুলো স্লট। সেই স্লট থেকে একটা স্লট বেছে নেবেন। যেমন আমি বেছে নিলাম ফজরের ওয়াক্তে। তো যে কোনো একটা নামাজের ওয়াক্তের আধা ঘন্টার আগের স্লটটা বেছে নেবেন। যেমন এখানে ফজরের ওয়াক্ত হচ্ছে 5টা 25 বা 27-এর দিকে, আমি 4টা 40-এর দিকে বেছে নিয়েছি। কারণ 4টা 40 থেকে 5টা 20 আমি এই ওয়াক্তে যদি ঢুকতে পারি, অনেক সময় হয় কি নামাজের সময়টায় আপনাকে আর তারা বের করবে না, তখন আপনি নামাজটাও সেখানে আদায় করে ফেলতে পারবেন। তো এটা একটা ভাগ্যবান ব্যাপার। এই জন্য যে কোনো নামাজের ঠিক আধা ঘন্টা আগে স্লটটা বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর কনফার্মেশন হয়ে যাওয়ার পরে আপনি চলে আসলেন, আপনাকে কিন্তু তখনও তার একটা কিউআর কোড বলে বা একটা নাম্বার, সেটা কিন্তু দিবে না। কনফার্মেশন নেওয়ার পরও ঠিক যেদিন আপনি বুকিং করলেন তার একদিন আগে থেকে আপনি আবার চেক করা শুরু করবেন নুসুক অ্যাপসটা। তখন দেখবেন ওরা একটা মেসেজ দিবে যে আপনি কি কনফার্ম করতে চাচ্ছেন কি না, আপনি যেই সময়টা নিয়েছেন সেটা কনফার্ম কি না। আপনি যদি সেই কনফার্মটা না করেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। এটা অনেকেই জানে না, যেই কারণে তাদের ওয়েটিং না করে তারা ক্যান্সেল করে দেয়। তো এই জন্য সেটা অবশ্যই কনফার্ম করবেন। কনফার্ম করলেই আপনাকে একটা ওইখানেই মোবাইলের মধ্যেই দেখবেন একটা কিউআর কোড সহ নাম্বার চলে আসছে, সেটা আপনি স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রেখে দিবেন। তাহলে কোনো সমস্যা হবে না, আপনাকে নেট লাগবে না। আপনি যখন যাবেন তখন শুধুমাত্র মোবাইলের স্ক্রিনশটটা দেখালেও চলবে, তখন আপনার মোবাইলে নেট না থাকলেও চলবে। ঠিক আছে, তো আমরা যাই। আর সবাই তো জানেন এই যে বড় একটা কবুতর চত্বর, যেখানে 320 নাম্বার এদিক দিয়ে যদি ঢুকি, এই যে মসজিদে নববী তার ঠিক ওই পাশে যেখানে জান্নাতুল বাকি, সেই দিক দিয়ে আসলে ঢুকতে হয় রিয়াজুল জান্নাহ। পুরুষরা যে দিদি জিয়ারা করতে ঢোকে সেটার পাশে দিয়ে হচ্ছে রিয়াজুল জান্নায় ঢোকা। তো ওখানে গেলে ওরা একটু দেখতে যাবে। আমার 4টা 10-এ অ্যাটেন্ডেন্সের সময়। ইনশাল্লাহ ভিতরে যাই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।